বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের সরলরেখা অধ্যায়ের পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। শুরুতেই দেখা যাচ্ছে কে এর কোন মানের জন্য 2x - ওয়াই প্লাস 7 সমান 0 এবং 3x প্লাস কে ওয়াই - 5 সমান 0 পরস্পর লম্ব। অর্থাৎ এখানে কে এর মান কত হলে এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। আমরা জানি লম্ব হওয়ার শর্ত দুটি সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয় সেক্ষেত্রে তারা লম্ব হবে। আমরা এই শর্তটি এখানে ব্যবহার করব। দেখা যাক প্রথম সরলরেখার ঢাল কত। আমরা ঢালের একটি ফর্মুলা জানি, ঢাল সমান -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখানে এক্স এর সহগ ছিল 2, ফর্মুলার জন্য -2, আর ওয়াই সহগের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা ছিল তাই, গুণন। দ্বিতীয় সরলরেখার ঢাল এক্স এর সহগ 3, ফর্মুলার একটি মাইনাস হবে, -3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কে। এই ফলাফলটি -1। এখান থেকে আমরা খুব সহজেই কে এর মান পেয়ে যাব। এখান থেকে ক্যালকুলেশন করলে সম্ভবত কে এর মান 6 হবে। কে এর মান 6 হইলে এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারি, সেটি হলো কে এর কোন মানের জন্য এই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আমরা জানি সমান্তরাল হওয়ার শর্ত ওই ঢাল দুটি আবার সমান। এই ঢাল দুইটি সমান হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। এখন খুব সহজ, এই ঢাল আমরা যেটা বের করলাম এই দুটাতে সমান চিহ্ন দিলেই আমরা এখান থেকে আবার কে এর মান পেতে পারি। এই দুই ঢাল সমান, এই ঢাল পরস্পর সমান হলেই এরা সমান্তরাল হবে। এখান থেকে দেখা যাচ্ছে কে এর মান -3/2। তাহলে রেখাদ্বয় লম্ব হলে কে এর মান 6, সমান্তরাল হলে কে এর মান -3। এখানে প্রশ্নটি ছিল লম্বের কথা, এটা রুয়েট ও বুটেক্সের আসা একটি প্রশ্ন। কোনো বিন্দুর স্থানাঙ্ক 3, 150 হলে এক্স ওয়াই কত। এখানে 3 150 এটি আছে পোলার স্থানাঙ্ক, আর এক্স ওয়াই হলো কার্তেসীয় স্থানাঙ্ক। আমাদেরকে জানতে হবে পোলারের সাথে কার্তেসীয়র সম্পর্কটি কত। আমরা জানি কার্তেসীয়তে এক্স সমান আর কস থিটা, এটি ফর্মুলা, এক্স সমান আর কস থিটা। এখানে আর এবং থিটার মান হলো, আর হইল 3, থিটার মান 150 এটি বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব 3 কস থিটা হইল 150। যেহেতু ক্যালকুলেটর নাই আমরা এখানে একটু ম্যানুয়ালি করব। 90°, 50°, 150কে ভাঙিয়ে লিখলে হবে 90° প্লাস 60°। কোণটি যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে থাকে, এখানে দ্বিতীয় চতুর্ভাগে কস হবে -3, কস থাকলে চেঞ্জ হবে সাইন 60°, -3, 60°-র মান হলো √3/2। কাজেই কার্তেসীয় স্থানাঙ্কতে ভুজ হবে -3√3/2। এখন আমরা কোটি বের করব। কোটির সূত্র এটি আমরা সবাই জানি, ওয়াই সমান আর সাইন থিটা। ওয়াই সমান আর সাইন থিটা। আর এবং থিটার মান আবার বসাবো। আর এর মান 3, আর এর মান 3, থিটার মান হইল সাইন 150°। 3 আবার আমরা সেই পদ্ধতিতে যাব, 150কে ভাঙিয়ে লিখলে হবে 90° প্লাস 60°। এটি দ্বিতীয় চতুর্ভাগে, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস হয়, প্লাস প্লাস চিহ্ন দেব না, 3 সাইন থাকলে চেঞ্জ হবে কস 60°, কস 60-তে হাফ, 3/2। কাজেই এখানে এক্স ওয়াই এর মান অথবা ওই বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক হইল 3√3 - 3/2। যে অপশানে এটি থাকবে সেটি হবে সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজের শীর্ষগুলো 0, 0, 4, 0, 0, 4 হলে এর আয়তন কত। আয়তন ব্যাপারটি একটু কেমন লাগতেছে, আসলে
ভার্সিটি স্যারেরা প্রশ্নটি করছে, এটি আয়তন ভুল বলবো না আমি। আয়তন হলো ত্রিমাত্রিক ব্যবস্থায় আয়তন বলা হয়, আর দ্বিমাত্রিক ব্যবস্থায় বলা হয় ক্ষেত্রফল। যেহেতু ত্রিভুজ হবে দ্বিমাত্রিক ব্যবস্থা। এখানে আসলে আয়তনটি ক্ষেত্রফল অর্থেই হয়তো বা ব্যবহার করা হয়েছে। আমরা ক্ষেত্রফল বের করব, এটি সঠিক উত্তর হবে। তা এখানে 3টি শীর্ষ আছে, 0 0 4 0 0 4। আমরা একটি জিরো মেথড শিখছিলাম। জিরো মেথডে একটি বিন্দুর স্থানাঙ্ক 0 0, এটা বাদ দেবো, এটা বাদ। এখান থেকে আমরা খুব সহজেই পাবো হাফ। আমরা আর ফর্মুলায় যাচ্ছি না, টেকনিকে যাচ্ছি। এই দুই স্থানাঙ্কের দুই প্রান্তের দুই রাশির গুণফল 4 4 16 বিয়োগ মধ্য রাশিদ্বয়ের গুণফল, এটি এর আগের পর্বগুলোতে কয়েকবার আলোচনা করা আছে, 0। তাহলে 0 0 বাদ, দুই প্রান্তের দুইটা রাশির গুণফল 4 4 16 বিয়োগ মাঝখানের দুইটার গুণফল 0, এখান থেকে আসবে 8। এই সমকোণী ত্রিভুজের আয়তন হবে 8, বা ক্ষেত্রফল যাই বলুক না কেন, দুইটি সমান। সঠিক উত্তর 8। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষের স্থানাঙ্ক 0 -4 0 4 এর তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত? একটু দ্রুততার সাথে ছবি আঁকলে আমরা খুব বুঝতে পারবো। এখানে আমি একটি ছবি আঁকতেছি। বিন্দুগুলো এখানে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। একটি বিন্দু, উপরেরটি হবে 0 4, আর নিচেরটি হবে 0 -4। বোঝাই যাচ্ছে এর তৃতীয় শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত, ডান বাম যে কোনো দিকে হইতে পারে। তৃতীয় শীর্ষটি এক্স অক্ষের ওপর অবস্থিত। এই শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে। এই বিন্দুটি যেহেতু এক্স অক্ষের ওপর অবস্থিত, এর কোটির মান 0 হবে। আমরা একটি স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর ভুজটা আমরা ধরবো, ভুজ ধরা যাক এ, ভুজ এ। তাহলে এখানে আমরা শর্ত খাটাবো, সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু সমান। এই বাহুটা হবে, আমরা আর ফর্মুলায় যাচ্ছি না, এখানে 4 4 8 হবে, 8 সমান এই বাহুটা হবে, আমরা যে ফর্মুলা জানি, √ ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার, কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, ওই ফর্মুলা ব্যবহার করব। এখানে ভুজ দুটো হলো 0 - a হোল স্কয়ার প্লাস কোটি হবে 4 - 0 হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করলে হবে 64 সমান a স্কয়ার প্লাস 16। একটু দ্রুততার সাথে করি। এর মান হবে 64 থেকে 16 বাদ দিলে 48, 48-এর উপর রুট এবং হবে প্লাস মাইনাস, যেটির মান হবে, এটা তোমরা জানো, তারপরে একটু দেখাই। এটাকে ভাঙিয়ে লিখলে 16 × 3 প্লাস মাইনাস 16-র বর্গমূল 4 4√3। তাহলে ওই সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক 4√3 হবে ভুজ, কোটি হবে 0। আসলে দুইটি বিন্দু হবে, একটা ডানে বিন্দু হবে প্লাস, বামেরটি হবে মাইনাস। অপশনে যদি একটি দেওয়া থাকে প্লাস মাইনাস, অথবা তিনটি, এই তিনটি যেটাই থাকবে সেটিকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো। উত্তর তিনটি হলো 4√30 -4√30 অথবা ±4√30। এই তিনটি যেটি থাকবে সেটি সঠিক উত্তর হিসেবে নিতে হবে। ত্রিভুজ ABC এর এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং বি থেকে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? একটু ছবি আঁকলেই তাড়াতাড়ি পাওয়া যাবে। ত্রিভুজ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, বি থেকে এসি এর উপর লম্ব, এটি যদি ডি হয়, এই লম্বটির দৈর্ঘ্য কত? আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ব্যবহার করব। হাফ ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নাই, ক্ষেত্রফলটি দেওয়া থাকলে ভালো হইতো। যাই হোক, আমরা খুব শর্ট টেকনিকে ক্ষেত্রফলটি বের করব। এখানে ক্ষেত্রফল বের করার যে জিরো মেথড দেখিয়েছিলাম সেটি আমরা এখন অ্যাপ্লাই করব। এ বিন্দুর স্থানাঙ্ককে 0 0 ধরব। এ বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? 0 0। তখন বি থেকে এ বিন্দুর স্থানাঙ্কগুলো বিয়োগ করলে আমরা আরও নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা পাবো। -3 থেকে -3 বাদ 0, 9 থেকে 2 বাদ 7, 5 থেকে -3 বাদ 8, -8 থেকে -2 বাদ -10। এই যে নতুন স্থানাঙ্ক ব্যবস্থা পেলাম, এর একটি বিন্দু 0 0। এখন আমরা এখানে খুব শর্ট টেকনিকে বের করতে পারি। হাফ দুই প্রান্তের দুইটার গুণফল -10, এই দুই প্রান্তের দুইটা।
আর মাঝখানের দুইটা বিয়োগ মাইনাস 27 এগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় 3 পর্বে এই মেথডটি আলোচনা করা আছে। 56 আর 10 হইল 66, অর্ধেক হবে 33। তার অর্থ হইল এই ত্রিভুজের ক্ষেত্রফল 33 এখন এটি বড় অঙ্ক, রুয়েটের অঙ্ক না, রাজশাহী ইউনিভার্সিটির অঙ্ক। এসি আমরা এসি বের করব। এসি হলো এ থেকে সি বিন্দুর দূরত্ব, এ থেকে সি বিন্দুর দূরত্ব হবে ভুজদ্বয়ের অন্তর হলো স্কোয়ার -3 থেকে 8, 5 বাদ দিলে 8, 8 8 64 প্লাস কোটিদ্বয়ের অন্তর 2 থেকে -8 বাদ -10, 10 10 100। তাহলে আরেকবার বলি, ভুজদ্বয়ের অন্তর -3 -5 8 64 হবে, 2 থেকে 8 বাদ দিলে 10, 100 10 স্কোয়ারে 100 সমান 33 ইন্টু এখানে বিডি আছে বিডি। এখন আমরা বিডি সহজেই পেয়ে যাব। বিডি হবে ½ √164 ইন্টু বিডি সমান 33। তাহলে সংক্ষেপে বিডি আসতেছে 33কে 66 যাবে উপরে √164। এটা যে ফিগারে থাকবে এটা ক্যালকুলেশন করি, ওই উত্তরটা মিললেই সঠিক উত্তর। এটিও থাকতে পারে। তাহলে বি থেকে এসি এর ওপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 66/√164। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।